আসসালামু আলাইকুম। আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে হুমায়ুন আজাদ লিখিত প্রবন্ধ বাংলা শব্দ। বাংলা ভাষার একরকম শব্দকে বলা হয় তদ্ভব শব্দ, আর এক রকম শব্দকে বলা হয় তৎসম শব্দ, এবং আর এক রকম শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। এ তিন রকম শব্দ মিলে গড়ে উঠেছে বাংলা ভাষার শরীর। তৎসম, তদ্ভব, পারিভাষিক শব্দগুলো চালু করেছিলেন প্রাকৃত ভাষার ব্যাকরণ রচয়িতারা। তারা তৎ অর্থাৎ তা বলতে বোঝাতেন সংস্কৃত। এখন বলি প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে। আর ভব শব্দের অর্থ জাত বা উৎপন্ন, তাই তদ্ভব শব্দের অর্থ হল সংস্কৃত থেকে জন্ম নেওয়া। আর তৎসম শব্দের অর্থ হল সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত। বাংলা ভাষার শব্দের শতকরা 52টি শব্দ তদ্ভব ও অর্ধ তৎসম, শতকরা 44টি তৎসম। তাই বাংলা ভাষার শতকরা 96টি মৌলিক বা বাংলা শব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিপুল পরিমাণ শব্দ বেশ নিয়মকানুন মেনে রূপ বদলায় মধ্য ভারতীয় আর্য ভাষায়, অর্থাৎ প্রাকৃতে পরিণত হয় প্রাকৃত ভাষায়। শব্দগুলো গা ভাসিয়ে দিয়েছিল পরিবর্তনের স্রোতে। প্রাকৃতে আসার পর আবার বেশ নিয়মকানুন মেনে তারা বদলে যায়, পরিণত হয় বাংলা শব্দে। এগুলোই তদ্ভব শব্দ। এ পরিবর্তনের স্রোতে ভেসে আসা শব্দই উজ্জ্বল বাংলা ভাষা। তবে তদ্ভব শব্দগুলো সংস্কৃত বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে শুধু আসেনি, এসেছে আরও কিছু ভাষা থেকে। তবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই এসেছে বেশি সংখ্যক শব্দ। চাঁদ, মাছ, এও, দুধ, বাঁশি এগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নিয়ম মেনে প্রাকৃতের ভেতর দিয়ে এসেছে বাংলায়। চাঁদ ছিল সংস্কৃতে চন্দ্র, প্রাকৃতে ছিল চন্দ, বাংলায় চাঁদ। মাছ ছিল মৎস্য সংস্কৃতে, প্রাকৃতে হয় মৎস্য, বাংলায় মাছ। এও ছিল সংস্কৃতে অবিধবা, প্রকৃতে অবিহবা, বাংলায় এও। দুধ ছিল সংস্কৃতে দুগ্ধ, প্রাকৃতে হয় দুগ্ধ, বাংলায় হয় দুধ। বাঁশি ছিল বংশী সংস্কৃতে, প্রাকৃতে হয় বংশী, বাংলায় বাঁশি। বেশ নিয়ম মেনে, তবে শতক পথ হেঁটে এসেছে এ তীর্থযাত্রীরা, আমাদের সবচেয়ে প্রিয়রা। আরও আছে কিছু তীর্থযাত্রী যারা পথ হেঁটেছে আরও বেশি। তারা অন্য ভাষার। তারা প্রথমে ঢুকেছে সংস্কৃতে, তারপরে প্রাকৃতে, তারপর এসেছে বাংলায়। এরাও তদ্ভব শব্দ মিশে আছে বাংলা ভাষায়। খাল আর ঘোড়া খুব নিকট শব্দ আমাদের। খাল শব্দটি তামিল ভাষার কাল থেকে এসেছে। কাল সংস্কৃতে হয় খল্প, প্রাকৃতে হয় খল্ল, বাংলায় খাল। তামিল মালাইলি ভাষায় একটি শব্দ ছিল কুটম, সংস্কৃতে সেটি হয় ঘাট, প্রাকৃতে ঘড়, বাংলায় ঘোড়া। দাম আর সুড়ঙ্গ প্রতিদিনের শব্দ আমাদের। দাম শব্দটি এসেছে গ্রিক ভাষা দ্রাখমে থেকে। দ্রাখমে একরকম মুদ্রা বা টাকা। দ্রাখমে সংস্কৃত হয় দ্রব্য, প্রাকৃতে দম্য, বাংলায় দাম। গ্রিক ভাষায় একটি শব্দ ছিল সুরিঙ্কস, শব্দটি সংস্কৃতে ঢুকে হয়ে যায় সুরঙ্গ বা সুরুঙ্গ। প্রাকৃতেও এভাবে থাকে, বাংলায় হয়ে যায় সুরঙ্গ। ঠাকুর বাংলায় শ্রেষ্ঠ কবির নামের অংশ। শব্দটি ছিল তুর্কি ভাষায় তিগির, সংস্কৃত ও প্রাকৃতে হয়ে যায় ঠক্কর।
বাংলায় ঠাকুর। প্রাচীন ভারতীয়, আর্য বা সংস্কৃত ভাষার বেশ কিছু শব্দ বেশ অটল অবিচল। তারা বদলাতে চায় না। শতকের পর শতক তারা অক্ষয় হয়ে থাকে। এমন বহু শব্দ, অক্ষয় অবিনশ্বর শব্দ এসেছে বাংলায়। এগুলোকে বলা হয় তৎসম শব্দ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, তবে এর শব্দগুলো যে একেবারে বদলায়নি তাও নয়, এদের অনেক পরিবর্তিত হয়েছে। কিন্তু আমরা সে পরিবর্তিত রূপগুলোকে বাদ দিয়ে আবার খুঁজে এনেছি খাঁটি সংস্কৃত রূপ। জল, বায়ু, আকাশ, মানুষ, গৃহ, কৃষ্ণ, অন্ন, দর্শন, সৃষ্টি, বংশী, চন্দ্র এমন শব্দ। এদের মধ্যে বংশী ও চন্দ্রর তদ্ভব রূপও বাংলায় আছে, বাঁশি আর চাঁদ। পুরানো বাংলায় শশহর ছিল, রয়েনি ছিল, এখন নেই। এখন আছে সংস্কৃত শব্দ শশধর ও রজনী। বাংলা ভাষার জন্মের কালেই প্রবলভাবে বাংলায় ঢুকে থাকে তৎসম শব্দ। দিন দিন তা আরও প্রবল হয়ে ওঠে। 19 শতকে তৎসম শব্দ বাংলা ভাষাকে পরিণত করে তার রাজ্যে। কিছু রুগ্ন শব্দ এসেছে বাংলায়। প্রাচীন ভারতীয়, আর্য বা সংস্কৃতের কিছু শব্দ, কিছুটা রূপ বদলে ঢুকেছিল প্রাকৃতে। তারপর আর তাদের বদল ঘটেনি। প্রাকৃত রূপ নিয়েই অবিকশিতভাবে সেগুলো এসেছে বাংলায়। এগুলোকেই বলা হয় অর্ধতৎসম। কৃষ্ণ ও রাত্রি বিকল হয়ে জন্মেছে কেষ্ট ও রাত্রের। শব্দগুলো বিকলঙ্গ। মার্জিত পরিবেশে সাধারণত অর্ধতৎসম শব্দ ব্যবহার করা হয় না। আরও কিছু শব্দ আছে যেগুলোর মূল নির্ণয় করতে পারেনি ভাষাতাত্ত্বিকেরা। তবে মনে করা হয় যে বাংলা ভাষার উদ্ভবের আগে যেসব ভাষা ছিল আমাদের দেশে, সেসব ভাষা থেকে এসেছে ওই শব্দগুলো। এমন শব্দকে বলা হয় দেশি শব্দ। এগুলোকে কেউ কেউ বিদেশি বা ভিন্ন ভাষার শব্দের মতোই বিচার করেন, কিন্তু এগুলোকেও গ্রহণ করা উচিত বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবেই। ডাব, ডিঙ্গি, ঢোল, ডাঙা, ঝোল, ঝিঙা, ঢেউ এমন শব্দ। এগুলোকে কি করে বিদেশি বলি? শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ পর্যন্ত কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।